খালি কামলা দেওয়া কথা ভুঁই মারি যখন কামলায় দেখ না ফকর আলী কি কামত আসছে ফকর আলী কি তো দেখা যায় কোন সেটার গৃহস্থর কামত আইলাম রে বিড়িও নাই পানও নাই পানিও নাই টুটি শুকি বোঝায় মরা নাগে আমার গৃহস্থ জুটছে আজকে কপালত এ ফকর আলী এ কত কোনা ভুঁই গালু রে সেই বিয়ান বেলায় আসছিস ওরে ভুঁইয়ে তো ধ্যাঙ্গারিস নাই দূর ভাই রাখেন তো তোমার ওয়াগারা বিড়ি আনছেন তোরা বিড়ি বিড়ি কই এ দোকানত যাবার নাই সং বিড়ি বলি তুই গারে আর কালকেও মোর কামলা দেশ কিন্তু মুই এলাই যা বিড়ি আনবার নাই সং তুই কোনো চিন্তা করিস না আর দুবরে তোর ভাত কিলাম ভাত ভাত ওই মোক দুপুরে ভাত দেন দেন না দেন নাই তাতে মোর দুঃখ নাই বিড়ি আগত আনো তো বিড়ি লাগবে এই সাগরাই এই কার রে ভুঁই গারিস আরে মফিজ ভাই জমি অফিস বীর কোন দিন গৃহস্থ হইলো নয়া গৃহস্থ গ্রামত তোমরা একলাই গৃহস্থ হবার পান আর মানুষ গৃহস্থ হবার পায় না এরামত মুই একলাই গৃহস্থ কয়টা সুদিয়ে টাকা হইছে তো ওই তাকে দিয়ে ভুঁই বন্ধক নিয়ে নয়া গৃহস্থর সাথে এই চল মোর কামত তোর ওয়াগার বের আছে আয় আরে না আরে মফিজ ভাই জমি কেটে দিয়ে গাড়া শেষ হয় নাই ওই তোর মফিস মফিস কয় টাকা দেয় রে মফিসে 500 টাকা হাজিরা দিবে দুপুরে বীর ভাত খোবা চাইছে এই 500 টাকা মুই 1000 টাকা দেম এক প্যাকেট সিগারেট দেম দুপুরে মুই গরুর গোস্ত দিয়ে ভাত খাই কি কি চল 1000 টাকা দিবেন হ্যাঁ গরু যদি দুপুরে ভাত খাইবে হয় সিগারেট দিবেন হ্যাঁ চলো চল আজকালকার বিড়ি খালি কামলা কামলা এই ফকর আলী তোর জন্য মুই বিড়ি আনু দোকান থাই উড়ে যাবার নাছিস তুই দেখ ভাই তোমরা আসলে বাটপার হাজিরা হলে 1000 টাকা তোমরা মোক 500 টাকা হাজিরা দিয়ে কেমন নাগে দিছেন তাই তোর বিড়ি দিবে চাইছেন চাচাই মরে 1000 টাকা সারা দিবে বাংলাদেশে 500 টাকা কামলার দাম তো কি মুই 1000 টাকা দেম 1000 টাকা দেম তাহলে চাচা কেমনে দিবে চাই 1000 টাকা না হইলে 1000 টাকা মোক হাজিরা দিবে গরুর গোস্ত দিয়ে দুপুরে ভাতও খাইবে আচ্ছা আচ্ছা বিড়ির জায়গা তুই সিগারেট দিবে তোমার সাথে মোর শয়তানি আছে তোমার সাথে মোর জমি জমা নিয়ে কাজি আছে টাকা পয়সা নিয়ে বিভেদ আছে কোন দুনিয়াত আছে 1000 টাকা কামলা ওর ভুঁই বাড়ির কামলা ভুঁই বাড়ির তোমরা 1000 টাকা দিয়ে নিয়ে যাবার নাছিল মানে ব্যবহার কি চাচা এই মফিজ কি এগুলো ভাষা কইস কি ধরনের কথা কইস মুই এমন টেকা আছে তুই কামলা নেব এই কার ভুঁই গেলে মুই সেটা জানুম না সেই জন্য তোমরা মোর ভুঁই বাড়িতে কামলা তুলি নিয়ে যাবেন 1000 টাকায় তো কোন নিয়ম বাহে এরকম শুরু করছেন গে এ কোন ধরনের বেয়াদবি এই ফকর আলী তুমি আজকে মোক কামলা দেশ নাই তুই কালকে না কামলা দে সলিমুদ্দি চাচা 1000 টাকার লোক পাছিস সলিমুদ্দি চাচার কাছে যাবার নাছিস না হ্যাঁ মুই তোমার কাম করবেন না 500 টাকা হাজিরা হইলে কাম করবেন না চলো তো তোমার ভুঙ্গা চাচা শোনেন তোমরা একলাই গৃহস্থ নোয়ান গ্রামত আরো মেলা গৃহস্থ আছে কোন গৃহস্থ এইরকম ঘটনা ঘটায় নাই আজ পর্যন্ত তোমরা যে ঘটনাটা ঘটাইছেন তা তোমার সাথে মোর শত্রুটা কি বাহে তোমার সাথে মোর বিভেদটা কি সেটা এখন তো মোর ভুঁই বাড়ির থেকে কামলা তুলি নিয়ে যাবার নাছেন টাকা বেশি হয়েছে এ টাকার গরমটা করে দেখেন বাহে মোর এড়ে আসি টাকার গরম দেখে তোমার লাভ আছে এই মফিজ মুই টেকার গরম দেখা এই এলাকার গৃহস্থ তো মই রে তুই ফির নয়া গৃহস্থ হয়ে 500 টাকা দিয়ে কামলা নিছিস ওর তো কোনো দোষ নাই এক মুই 1000 টাকা দিবে চাইছ এই মুর সাথে চলে ওয়া করবে মুই কি করিম দেখ তুই অন্য একটা কামলা দেখ কালীমন্দি আজকে ইয়ে সলিমুদ্দির কাছে যাবার নাছিল 1000 টাকার লোভতে তোর কাম থাকতার নয় সলিমুদ্দি তোমাকে পেলবেরও নয় এই মবিজের কাছে আইসে নাইবে মবিজের হুইন ধারা নাইবে তোমার যখন আসলে চাচা তোমরা ভালো হন তোমরা নেশার ভালো করেন তোমরা চরিত্র ভালো করেন তোমরা খুব খাইছা লোক ভাই আরে চলো চলো তো বেলা হবে না যে ওয়া করা লিখবে মফিজে তো ঘোল দেখাল ওই বলে গৃহস্থ এই কয়খান ভই আবাদ করিস রে কয়খান দিন পরে মোকে খোদা নাই চল